পারে। প্রায় ঘন্টাখানেক পরে শুরু হয়েছে। থ্রু বল দাঁড়িয়েছেন, সুযোগ ছিল মুন্নার কাছে। কোয়ালিফায়ারে ওঠার লড়াই আবাহনী এবং রহমতগঞ্জের মধ্যে। আবাহনী যদি আজকে জিতে যায় ম্যাচটা, তাহলে তারা উঠে যাবে পরের রাউন্ডে। আর যদি তারা ড্র করে, সেক্ষেত্রে সম্মুখীন হচ্ছেন। থ্রোইন মোহাম্মদ সালমান ফারাচি রাইট ব্যাক পজিশনে ইয়াংমেন্সের হয়ে স্টার্ট পেয়েছেন আজ। একটা বিরল স্টার্ট, স্ট্রং ট্যাকেল এবার সালমানের। ব্যাক পাস, অভিষেক লিম্বু বাড়িয়েছেন। ক্লেমেন্ট আদু পর্যন্ত পৌঁছানোর আগেই সালমান ক্লিয়ার করে দিয়েছেন, যদিও থ্রোইনটাও তারপর আছে। অন্তত গ্রুপ পর্বের শেষ ম্যাচটায় যদি তারা জিততে পারে কিংবা রহমতগঞ্জকে কাহারাবা ব্যাক পাস করেছেন। ফোফানা, সালমান দারুণভাবে বেরিয়ে গেছেন। প্রেশারটা সহ তাদের ঝুলিতে এখন আছে 6 পয়েন্ট। একটা চোট পেয়েছেন সালমান, উঠে দাঁড়াবেন। সালমান, শান্ত টুডু, মোস্তাফা সালমানকে বাড়িয়েছেন, তাই মনে হচ্ছে। এবং যদি আবাহনী ছিটকে যায় আর এই ম্যাচে যদি রহমতগঞ্জ জিততে না পারে, যদি হতেও পারে, যেহেতু ওইদিকে পিডাব্লিউডি, যেখানে সবার হিসেব নিকেশের হয় ড্র করতেই হবে কিংবা এই ম্যাচটা জিততেই হবে। আর যদি তারা হেরে যায়, আবাহনী তো ওইদিকে আলটিমেটলি পিডাব্লিউডি জিতলে। সালমান থ্রোইনটা নেবেন। আরিয়ান খানিকটা চিপ করেছেন, বেরিয়ে গেছেন, প্রেশারটাকে হ্যান্ডেল করেছেন, কিন্তু এরপরে বলের দখলটাও